কোন দপ্তরে চাকরি করেন? আপনার আইডি কার্ডটা দেন, কেউ পাড়া দু চারজন মুরব্বীরা ছবিটা তুলে রাখুন, ওনার ছবিটা তুলে রাখুন, ওনার একটা ভিডিও করে রাখুন। কেন বলুন তো? কেন? ও বেটা এসে এসআইআর করে চলে গেল, আর আমার পাড়ার রাম চাচা, এই রহিম চাচা, রাম কাকার নাম যদি বাদ দিয়ে চলে যায়, আইনের মাধ্যমে ওর সাথে বুঝে নেবো। তো ওর ডিটেলস তো আমাদের কাছে আছে। আমাদের পাড়ার ফতেমা মা, সরস্বতী মায়ের যদি নাম কেটে দেয়, আমরা ছেড়ে দেবো? তাহলে যে অফিসার এসেছিল তার বিরুদ্ধে কি হবে? আইনি লড়াই হবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া তার বিরুদ্ধে লড়াই চলবে। এবার আপনি আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে ঢুকে বসে আছেন, বাঘ তাড়াবার নাম করে বাঘ আপনাকে যদি খাইয়ে দেয়, আপনি ধরতে পারবেন? আপনাকে, আপনি যদি নিজে বার হন, বাঘকে খাঁচাই ভরতে হবে। এরা বাঘকে খাঁচাই ভরবে না। যদি বাঘকে সত্যিকারের খাঁচাই ভরার চেষ্টা করতো, তাহলে 80,600 অফিসার দিত। বলুন, বরং যে বাঘকে পাহারা দেওয়ার জন্য কেউ না ডিস্টার্ব করে, তাহলে কি হচ্ছে? 80,600 লোককে রিক্রুট করেছে। এই সাপ হয়ে কামড়াচ্ছে, ও যা হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলবো, চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না। এটার সাথে আমাদেরকে লড়ে নিতে হবে। আমি একটা উদাহরণ নয়, বাস্তব কথা বলছি। এখানে যারা উপস্থিত আছেন, যার প্রত্যেকের বাপেরা 2002 সালের ভোটার, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম আছে। ওটা তুললেই ছেলে জেনারেশন ক্লিয়ার হয়ে গেল। তারপরে বলছি, যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলের জন্য পুরোপুরি নোটিফিকেশন দেয়নি, কিভাবে কোন কোন কাগজ হ্যান ডিক্লেয়ার অফিসিয়ালি হয়নি, ওই জন্য আমি সবটা বলতে পারি না। আমিও তো আইনসভার একজন সদস্য, আমারও কিছু বাধ্যবাধকতা থাকে। যখন ওয়েস্ট বেঙ্গলে এখন অফিসাররা কাজ করছে, এই মানে বুথে নেবে, কাজ শুরু হবে ডোর টু ডোর, সেই সময় আমরাও ভিডিও করে আপনাদেরকে ছাড়বো। আমরা আপনাদের জন্য এক্সপার্ট দেব, আমরাও ফোন নাম্বার ছেড়ে দেবো আপনাদের কাছে। কার কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো জানকারি থাকলে, এই পেপারটা নাই, কোথা থেকে জোগাড় করতে হবে, 2002 এর ভোটার লিস্টে কিভাবে অনলাইন থেকে পাবো, সমস্ত ভিডিও আকারে আমরাও আপনাদের কাছে পৌঁছে দেবো। মাথায় থাকবে তো? তাহলে আতঙ্কিত হওয়ার জায়গা নাই। আর সর্বশেষ কথা বলি, আপনাদের ভাই, ছোট ভাই বিধায়ককে আপনারা ভরসা করেন তো? এই ভরসা করেন তো নাকি এই বিধায়ক আপনাদেরকে ডুবিয়ে দিয়ে পালাবে মনে হয়? স্রোতের বিপক্ষে বিধায়ক চলছে, আপনাদের সাথ দেওয়ার জন্য, আপনাদের কথা বলার জন্য। সে বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে অসহায় মানুষের কথা বলার জন্যই তো আজকে আমার নামে 20টা মামলা। আমি যদি শাসক দলের ঝান্ডাটা ধরে নিতাম, এখন আমি মন্ত্রী পেয়ে ঘুরতাম, 2টো মন্ত্রী, একাধিক মন্ত্রী পেয়ে যেতাম। কিন্তু আমি ওগুলোকে সব ঠুকরে দিয়েছি। একদিকে মন্ত্রী, টাকা, ভয়, আর উল্টো দিকে আপনাদের ভালোবাসা, আস্থা। আমি কিন্তু আপনাদের ভালোবাসা, আস্থার কাছে এইভাবে বারবার পরাজিত হতে চাই। ওদের কাছে আমি জয় হতে চাই না, আপনাদের কাছে পরাজিত হতে চাই। তো এই ভরসাটা করেন তো? আপনাদের বিধায়ক আছে, আমার দায়িত্বের মধ্যে পড়ে তো নাকি? দেখুন, আমি জোর গলায় বলেছি, কি ওপারে রাজ্জাক খান খুন করেছিল তো? কারা খুন করেছে ধরা পড়েছে তো? কাল লোক খুন করেছে ধরা পড়েছে তো? সঠিক বিচার হলে আরো মানুষ ধরা পড়বে। আমি কি বলেছিলাম? যদি চাই ওর পরিবার, আমি আইনি পরিষেবা দেবো। আমার তো চরম রাজনৈতিক বিরোধী। আমি একবার গিয়েছিলাম, ওখানে গোবর পানি দিয়ে ধুয়েছিল দাঁড়িয়ে থেকে। যদিও গোবর এই কালচারটা আরএসএস এর, বিজেপি দেখেন না, ওরা এই গোবর, গোমূত্র, গোমাংস, গরুর দুধে সোনা, এটা কে নিয়ে করে? বিজেপি, আরএসএস। এটা তৃণমূলের মধ্যে আসছে কি করে? একটা সম্পর্ক আছে, যা কোন বিষয়ে যাচ্ছে না। তারপর আমি কি বলেছি? রাজ্জাক ভাইয়ের পরিবার যদি চাই, আমি রাজ্জাক ভাইয়ের জন্য আইনি লড়াই করব, ওর পরিবারকে নাই দেবো। যদি একটা তৃণমূলের নেতার জন্য একজন ভাঙড়ের বিধায়ক আইনি লড়াই দিতে পারে, তাহলে ভাঙড়ের সাধারণ ভোটারদের জন্য আইনি লড়াই দেবো না? আমি দেবো না। সুতরাং বলছি, আতঙ্কিত হবেন না। আপনার বিধায়ক, আপনাদের ছোট ভাই, আপনাদের আব্বাস ভাইজানের ছোট ভাই আপনাদের সাথে আছে। ঠিক যেভাবে চ্যালেঞ্জ করেছিলাম 2021 সালে নির্বাচনের আগে, যে আপনাদের হয়ে আমি লড়াই করব। অমিত শাহ দলের 14 পুরুষের ক্ষমতা নেই কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার, এবং সাথে বাংলাদেশের মানুষকে বলেছিলাম আপনাদেরকে তাড়াবার ক্ষমতা নেই, আমি আপনাদের হয়ে লড়াই করে নেব। তাড়াবার সাহস দেখাতে পারেনি। ঠিক আজকে এখানে আপনাদের বলে যাচ্ছি, আপনাদের বলতে
ভোটারকে যদি অবৈধ ভোটার ঘোষণা করে তার বিরুদ্ধে আইনত লড়াই আপনাদের বিধায় করবে এবং মাঠে ময়দানে লড়াই তাদের বিরুদ্ধে আপনাদের বিধায় আমি করবো। আপনারা নিশ্চিন্ত থাকবেন। শুধু ডকুমেন্টসের যেগুলো যা আছে ঠিক করে নেবেন। কেমন ভুল আছে ডকুমেন্টসে? মোল্লা মোহাম্মদ আব্দুল করিম আছে ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ। বুঝতে পারছেন কি বলছি? যত রকম ডকুমেন্টস তত রকম বানান, এইগুলো একটু বাবু ঠিক করে নেবেন, এইগুলো ঠিক করে রাখবেন। তবে আতঙ্কিত হয়ে ঠিক করার ব্যাপার এই ঠিক করতে হবে, নাহলে আমি এই যাবো, অত টেনশন নেবেন না। কি বললাম? দেশের প্রধানমন্ত্রীর কাগজ ঠিকঠাক নাই, সে গল্প শোনাচ্ছে আমাদের এই জনগণের ভোট নিয়ে। প্রধানমন্ত্রী তুমি হচ্ছ, তুমি আর কাগজ ঠিক নেই, তুমি আমার কাগজ দেখতে এসছো। আতঙ্কিত হবে না, আমি আবারও বলছি, মাথায় থাকবে তো নাকি ভাই? এটা ভোট ধরা কল, তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত চোরেদের দল তৃণমূল, একটা ডাকাতদের দল আর একটা কেন্দ্রের সরকার যেটা চলছে ডাকাতদের দল। পুঁজিপতিদের মাধ্যমে গল্প শুনিয়েছিল ক্ষমতায় আসলে 15 লক্ষ করে টাকা দেবো, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসেছে। কারো অ্যাকাউন্টে 15 পয়সা এসেছে, আসা তো দূরের কথা, কালো টাকা আরো বিদেশে চলে গেছে। এটা ডাকাতদের দল।